আজকে আমি একটা ইতিহাস দেখলাম, বাংলাদেশের বড় একজন শিল্পপতি না, একটা গ্রুপের মালিক, তার মা মারা গেছে, তার সন্তানেরা কেউ তার জানাজায় শরীক হইতে পারবে না, একজন সন্তানও তার জানাজায় যাইতে পারবে না। আমি দেখে আমার কাছে খুব খারাপ লাগছে। আর এই জীবন, মার জানাজায় পর্যন্ত সন্তানের যাওয়ার সুযোগ নাই, কেমন জীবন তাদের। অনেক মানুষ এমন আছে কত দূরে থাকে, মার জানাজা। আমার এক মুসল্লি তখন ইটালি থাকে, বর্তমানে থাকে লন্ডন, সপরিবারে লন্ডন, একেবারে ছেলে মেয়ে ভাই ব্রাদার সবাই লন্ডন। ওনার আব্বা মারা গেল, আমি খবর দিলাম ফোনে, বললো যে হুজুর আব্বারে রাখার ব্যবস্থা করেন। মাটি দিবেন না, আমি সরাসরি ইটালি থেকে টিকিট কাটছি, অপেক্ষা করতে লাগলাম কখন আসবে। কিন্তু এরপরে 12-13 ঘন্টা পরে আবার ফোন দিয়ে বললো হুজুর কবর দিয়ে দেন, হবে না। দুর্ভাগ্যবশত আমাদের সমস্যা হয়েছে, আমরা যাইতে পারবো না, এয়ারপোর্ট ইমিগ্রেশন আমাদেরকে আটকায় দিছে, আমি যাইতে পারবো না। কিছুদিন পরে দেশে আসার পরে লোকটা আমার জড়াই ধরে এত কান্নাকাটি করলো তার বাবার কবরের পাশে নিয়ে, যে বিশ্বাস করেন আমি বাবার একটা মুখের একটা ছবি, বাবার এক নজর ওই কাফনের ভিতরে দেখার জন্য আমি 20 লাখ টাকা ব্যয় করেছি, কিন্তু পারি নাই। আমার কাছে এটা জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। কিছু মানুষ আছে প্রবাস জীবনে আছে, বিভিন্ন জায়গায় ছিল, চাকরিতে ছিল, আব্বা মার মৃত্যুর সময় কান্দে করে তাদেরকে নিতেও পারে নাই, কবরেও নামাইতে পারে নাই। পয়গম্বরের এক পাগল সাহাবী এসে কয় হুজুর আমার একই অবস্থা, বলেন আমার সম্পদের অভাব নাই, আমি আমার মার জন্য কি করতে পারি? পয়গম্বর বলেন সদকাতুন জারিয়া, যাও যাও দেখো সদকায়ে জারিয়া দাও, ক্ষুধার্ত মানুষ কোথায় আছে তাড়াতাড়ি দেখো, এতিম অনাথ কাঙ্গাল মুসাফির বিধবা অসহায় বিবস্ত্র মানুষ কোথায় আছে দেখো, তাদেরকে সাহায্য করো, সহযোগিতা করো, অনাহারীর মুখে খাদ্য দাও, বস্ত্রহীনের মুখে বস্ত্র দাও, বাসস্থান নাই বাসস্থানের ব্যবস্থা করে দাও। আর মালিকের কাছে কান্দো, মালিক এই সবগুলো আমি চাই না, ট্রান্সফার করে দাও আমার মা দক্ষিণীর নামে, ট্রান্সফার করে দাও আমার বাবার নামে। মালিক তোমাদের এই সবগুলোকে বিকাশ করে নগদ আর রকেটের মাধ্যমের মতো সুন্দরভাবে মুরব্বীদের কবরে পৌঁছাইয়া দিবে। পরনারীর দিকে তাকাই নাই, কোনো দিন গুনাহের কোনো জিনিস দেখি নাই। মোনাজাত করে চৌকালাডা না আন্দা, কথা কর না কেন। আর পাশেতে এক বক্তা ছিল জুবায়ের আহমদ আনসারি সাহেব, উনি তারে গুঁতে দিয়ে কয়তো তো চোখই নাই, তা তুই সিনেমা দেখবি কোন জায়গাতে। তো এখন গুনাহ করার যদি কোনো কিছু না থাকে, যেমন ফেরেশতাদের গুনাহ করার কোনো যন্ত্র, লা নাকুলু ওয়ালা নাশরিব, ফেরেশতারা খায়ও না পানও করে না, খাদ্যের চাহিদা তাদের নাই, যার কারণে ঘুষ খাওয়ার দরকারও তার নাই, খাদ্যের চাহিদা নাই, পরের জিনিস চুরি করে খাওয়ার দরকারও তার নাই, খাদ্যের চাহিদা নাই, তাই লোকটার সুদ খাওয়ার দরকার নাই, খাদ্যের চাহিদা নাই, তাই গাঞ্জা খাওয়ার দরকার নাই, মদ ফেন্সিডেলও খাওয়ার দরকার নাই, যেহেতু খাদ্যেরই কোনো চাহিদা তার নাই। পক্ষান্তরে যৌন শক্তি তার নাই, কাম বাসনা তার নাই, যার কারণে সে এই বিবাহ শাদী সহকারে অথবা পরের নারীর দিকে তাকানো বা গুনার কাজ করা এই চাহিদাও তার নাই। কিন্তু এগুলো মানুষের ভিতরে আছে, খাদ্যের চাহিদা মানুষের ভিতরে আছে, জৈবিক চাহিদা মানুষের ভিতরে আছে। সুতরাং মানুষ আল্লাহর হুকুমান নবীর তরিকার বিরুদ্ধে চলার মাঝখান দিয়েও মাঝে মাঝে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কি বলেন, আছে না? আছে তো। সাহাবায়ে কেরামেরও তো ভুল হইতো না? সাহাবায়ে কেরামেরও ভুল হইতো না? অনেক সাহাবীদের তো সরাসরি আছে। এক সাহাবা নবীর দরবারে এসে নবীর সামনের উপরে বসে বলতেছে, ইয়া রাসূল আল্লাহ ইন্নী জানাই, তো আমি জিনা করছি, আমার বিচার করেন। বোঝা গেল তারা রসুলকে দেখে ঈমান আনছে, কিন্তু তারপরেও তো তাদের ভুল হয়ে গেছে। সুতরাং ভুল আমাদের হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু রব্বে কারীম বড় দয়ালু, বড় মায়ার আল্লাহ, বড় মেহেরবান আল্লাহ।
আপনার আমার ভুল হলেই যে আপনাকে আমাকে লাথি দিয়ে ফেলে দিবে এমনটি নয়। সন্তানের ভুল হলে যেমন বাবা মা লাথি দিয়ে ফেলায় দেয় না, সাময়িক শাসন করে, আবার অন্য লোক লাগায় বাড়ির থেকে যদিও রাগ করে বের করে দেয়, আবার আর একজনকে লাগায়, একটু খেয়াল রাখিও কোন দিক যায়, তুমি একটু বুঝেই শুনে দিয়ে যাইও, আমার কথা যেন না বলো। কথা ঠিক কিনা বলেন? বাবার চাইতে বেশি দয়া কার? আওয়াজ দিয়ে বলেন কার? মার চাইতে বেশি মায়া কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনার ভুল হলে আপনাকে তাড়িয়ে দেন না, দূর করে দেন না, বরং আল্লাহ পাক আপনাকে ধুইয়া মুইসা পরিষ্কার করে আবার কোলে টেনে নেওয়ার মতো ব্যবস্থা আল্লাহ করে রাখছি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কোনো ব্যক্তি যদি ভুল করে ফেলায় আর ভুল করার পরে যদি অনুশোচনা আসে, তখন যদি সে আত্মসমর্পণ করে, ভুল স্বীকার করে, সরি বলে, আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ভুল আমি করে ফেলছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, লোকটার বলতে দেরি আছে, রবের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা দিতে দেরি নাই। শুধুই কি ক্ষমা করে দেন, শুধুই কি মাফ করে দেন? না না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ভুল করার কারণে যেই পাপটা তার আমলনামায় জমা হয়েছিল, ভুল করার কারণে, অন্যায় করার কারণে যেই অপরাধটা তার আমলনামায় জমা হয়েছিল, মালিক মেহেরবানি করে আমলনামায় গুনার জায়গাটাকে নেকি দিয়া পরিপূর্ণ করে দেন। এমন একজন মানুষ পাই আপনারা খুশি না বেজার? এমন একজন আল্লাহ পাইয়া খুশি না বেজার? তাইলে বলেন না আলহামদুলিল্লাহ। সুতরাং ভুল আমার হতেই পারে, এর জন্য আমাকে ফ্রেশ করার ব্যবস্থা আছে। আর সেই ফ্রেশ করার জায়গাগুলো হইলে এই সমস্ত জায়গা, আলেম উলামাদের সাথে প্রত্যেকটা মজলিসের শেষে তওবা পড়ানো হয়, এরপরে আল্লাহর কাছে করুণা জারি করে কান্নাকাটি করানো হয়। কথা ঠিক কিনা বলেন? একটু আগায় আসেন, আমরা আলহামদুলিল্লাহ অনেক আগায় আছি, আলহামদুলিল্লাহ বলেন। জান্নাতে যাবার আশা আমরা করতেই পারি, কারণ জান্নাতে যাওয়ার জন্য যা দরকার এগুলো আলহামদুলিল্লাহ আমাদের অনেকটা আগানো আছে। অনেকটা কি আছে? চাকরিতে লোক নিবে, তা আপনি নিজের কাছে নিজে আত্মবিশ্বাসী যে আমি এই চাকরিটা পাবই, তো পাশের বন্ধু জিজ্ঞাসা করে কেন? কয়েকটু আগানো আছি, কারণ আমার মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা আছে, এই দিক দিয়ে একটু আগানো আছি, রেজাল্টটা আমার ভালো, এদিক দিয়ে একটু আগানো আছি। যেই বসের আন্ডারে চাকরি, উনি আমার চাচার বন্ধু, ওই দিক দিয়ে একটু আগানো আছি। কথা কন না কেন? এরকম একটু আগানোর ভাব থাকে না মানুষের? আপনারা কি বুঝতে সমস্যা হয়? তাহলে আওয়াজ দিয়েন, আগানো আছি। আরে আমরা যে জান্নাতে যাব, আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবেন, এ ব্যাপারে আমরা অনেক আগানো আছি। সুবহানাল্লাহ বলবেন না? অনেক পজিশন আমাদের প্লাস পয়েন্টে আছে। আমাদের আব্বার বাড়ি কোথায়? জান্নাতে। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি কোথায়? জান্নাতে। বাপের সম্পত্তি ছেলে পায় নাকি আর একজন পায়? তাইলে সেই হিসেবে পৈতৃক সম্পত্তি জান্নাত। মার বাড়ি কোথায়? জান্নাতে। মার সম্পত্তি সন্তানেরা পায়, মাতুল সম্পত্তি বলে, ওইদিকেও তো আমরা আগানো। জান্নাতের দরজায় কেউ আগে যাইতে পারবে না, সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম জান্নাতে যাবে কে? আল্লাহর পয়গম্বর বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আগে আর কোনো নবী জান্নাতে যাইতে পারবে না। সাহাবা একরাম বলেন, এটা তো আপনার নবীদের স্তর, কিন্তু উম্মতের ভিতরে কারা? নূহের উম্মতেরা, মূসার উম্মতেরা, ইব্রাহিমের উম্মতেরা, ঈসার উম্মতেরা। পয়গম্বর বলেন, না না,
আগে যাবে আমার পাগলেরা, আমার আশেকেরা। তাহলে আগানো আসি না না, কথা কন না কেন? আল্লাহু আকবার। নবীর মৃত্যুকালীন সময়ে নবী ফাতেমার জন্য টেনশন করেন নাই, আলীর জন্য টেনশন করেন নাই, হাসান হুসাইনের জন্য টেনশন করেন নাই। রব্বে কারিম জিজ্ঞাসা করছে, বন্ধু আসার সময় একটা আশা পূরণ করি, বলেন কি দাবি আপনার? ওই শেষ দাবিতে আপনার আর আমার কথা বলেছেন, এদিকেও আমরা আগানো, কথা ঠিক কিনা জোরে কর। আল্লাহর পয়গম্বরের সামনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আল্লাহর পয়গম্বর বলেন, আলী তুমি কি বলতে পারবা যুবকদের ভিতরে কে জান্নাতের সর্দার হবে? হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইন। সাদাক্তা, তুমি সত্য বলেছো, এরা হলো যুবকদের সর্দার। আচ্ছা আলী বলো তো, মহিলাদের সর্দার হবে কিনা, সর্দারিনী হবে কিনা? হযরতে আলী বলেন, আপনার কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বলেন, সাদাক্তা, ঠিক বলেছো, সঠিক বলেছো, তবে বলো তো বয়স্ক লোকদের সর্দার হবে কিনা? মহিলাগুলোও পাইলাম, যুবকটাও পাইলাম, বুড়োগুলোর সর্দার হবে কিনা? হযরতে আলী বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এটা তো আমি জানি না, ওই দুইটা আপনার কাছ থেকে শুনছি, সেই জন্য জানছি, এটা তো আমি বলতে পারি না। পয়গম্বর বলেন, বৃদ্ধ মানুষদের সর্দার হবে দুইজন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবে না? এরা কাগো সর্দার, এরা কাগো মুরব্বিগো বুড়াগো বয়স্কদের। এই কথা যখন বলতেছিলেন, ইতিমধ্যেই হযরত আবু বকর আর হযরত ওমর দুইজন নবীর দরবারে আসতেছিলেন। আলোচনার কিছু অংশ বিশেষ তাদের কানেও গেছে, তারাও বিষয়টা শুনে ফেলছেন। কিন্তু ঘটনাক্রমে আবু বকর আর ওমরের দিকে তাকাইয়া নবীর মুখটা বেজার হয়ে গেছে, হঠাৎ করে মুখটা মলিন হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবীদ্বয় জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, একটু আগেই তো কি যেন বলতেছিলেন, তো এখন আবার আপনার মুখ বেজার কেন? বলে, বলছি বৃদ্ধ বয়স্ক মানুষদের সর্দার তোমরা দুইজন, কিন্তু মুখটা বেজার করছি এই জন্য, তোমাদের ব্যাপারেও কিছু মানুষ দুনিয়াতে সমালোচনা করবে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমার ব্যাপারে সমালোচনা করবে? হুজুর আমার ব্যাপারে সমালোচনা করবে? আমি আবু বকর একটা গুনাহ ফেরেশতাদেরকে লিখতে দেই নাই, একটা গুনাহ আমার আমলনামায় জমা হবে এমন কাম আমি কোনোদিন আবু বকর করি নাই। আর আপনার হুকুম মানার ব্যাপারে আমি তো 100% একেবারে অগ্রগামী। হুজুর আপনি বলেন, সাক্ষী দেন, আপনার কোনো কথাকে দেরি করে আবু বকর মানছেনি, কোনো কথা মানার জন্য আপনাকে কোনো প্রশ্ন করছেনি, দলিল চাইছেনি, প্রমাণ চাইছেনি। এই জন্য ঈমানদার কোরআন এবং হাদিসের সামনে কোনো যুক্তি দাঁড়া করবে না, ইসলামের সামনে কোনো যুক্তি দাঁড়া করবে না। ইসলামের সামনে, কোরআনের সামনে, হাদিসের সামনে যুক্তি দাঁড়া করবে একমাত্র ইবলিস শয়তান। কথা কন না কেন আপনারা? মুমিনের কাজ হলো মেনে নেওয়া, ইমানদারের কাজ হলো মেনে নেওয়া। গর্দান নেহাদান বা তাআত, ইসলামের সামনে, আল্লাহর হুকুমের সামনে, নবীর তরিকার সামনে নিজের মাথাটা নুয়ায়ে দেওয়া। আল্লাহ বলছে ফজরের নামাজ 2 রাকাত পড়তে, ফরজ আমি 2 রাকাত পড়ব। আল্লাহ বলছে জোহরের নামাজ আমাকে 4 রাকাত ফরজ, আমি 4 রাকাত পড়ব। এখানে কোনো যুক্তির দরকার নাই, কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলছেন সুদ খাওয়া যাবে না, আমি খাবো না, এখানে কোনো যুক্তির দরকার নাই। আল্লাহ কইছে গাঞ্জা খাওয়া যাবে না, আমি খাবো না, কথা কন না কেন? এখানে কোনো যুক্তি দাঁড়া করার দরকার নাই। আল্লাহ বলছে মানুষ খুন করা যাবে না, আমি কোনো খুনের সাথে জড়িত হব না, এখানে কোনো যুক্তি দাঁড়া করা যাবে না। যদি যুক্তি দাঁড়া না করে ইসলামকে কেউ মেনে নেয়,
তার ঈমান আনে, তার ঈমানটা হবে হযরতে আবু বকরের ঈমানের মতো। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমার ব্যাপারে কথা বলবে, আমার ব্যাপারেও সমালোচনা করবে। আমাদের দেশের কিছু কুলাঙ্গার মানুষ আছে যারা সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা করে, কথা ঠিক কিনা জোরে বলেন। সাহাবায়ে কেরামের পায়ের ধুলার সমান, পায়ের ধুলা না, তারা যে ঘোড়ায় চড়ে গেছে, আর ওই ঘোড়ার পায়ের ধুলা যদি এক পাল্লির ভিতরে দেওয়া হয়, এ যুগের বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস আর শাইখুল হাদিস আর পীরদেরকেও এক পাল্লায় দিলে ওর সমান ওজন হবে না। কারণ সাহাবীদের কুরবানি ইসলামের জন্য যা ছিল ওই রকম কুরবানি আপনার আর আমার নাই। সাহাবাদের কুরবানি যা ছিল আপনি আশ্চর্য হয়ে যাবেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন ইসলাম গ্রহণ করছেন, কালেমা পড়ছেন, মুসলমান হয়েছেন। তখন ইসলামের দুর্বল পজিশন, শক্তি নাই, ক্ষমতা নাই। দেখেন না, আমাদের দেশে কিছুদিন আগে আলেমদের দুর্বল পজিশন ছিল, ইসলামের দুর্বল পজিশন ছিল, কোরআনের দুর্বল পজিশন ছিল। ওয়াজে যাইয়া অর্ধেক মাঠে থেকে ফিরে আসতে লাগতো, কি এই জায়গায় ওয়াজ বন্ধ করে দিছে, কথা কান না কেন? স্টেজের ভিতরে বয়ান করতে গেলে গলা চাইপে ধরতো, এগুলো বলবেন না, এগুলো বাদ দেখুন। দুর্বল পজিশন ছিল। এখন ইসলামের সুপজিশন, কথা ঠিক কিনা জোরে বলে। এখন আর কাফের মুশরিক ইহুদিদের দালালেরা সামনের উপরে আর আসতে পারে না, আর কয় না ওয়াজের পারমিশন না, কথা ঠিক কিনা জোরে কয়। ওরে সাবসেমিটা করছে রে ভাই, যারা ওয়াজ দিছে ওরাই জানে জ্বালা কারে কয়। যুবকদের পায়ের মাটি ধয় নাই, কথা ঠিক কিনা জোরে কয়। কাইন্দে দিছে কমিটির লোকজন যে হুজুর কি গুরেন্ডা যে ঘুরাইছে অমুকের কাছে তো অমুকের কাছে, 14 বার যাওয়ার পরে লাস্টে কয় যে না হবে না, ও দেওয়ার কায়দা নেই, উপরের নির্দেশ। সব বলে উপরেতে নাজিল হইতো আসমানের, এখন আর নাজিল হয় না। আপনারা খুশি না বেজা? উন্মুক্ত মাঠে আলেম ওলামা কোরআন হাদিসের কথা বলবে, আপনারা শুনবেন, এতে আপনাদের কোনো সমস্যা আছে? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। পথের ভিতরেই আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেলের সাথে দেখা হইলে আবু জেহেল ডাক দেখায়, আম্মার, শুনলাম মায়ের প্রতি দুইজনে মিলে নাকি ইসলাম গ্রহণ করছো। বলে, জি আপনি সঠিক শুনেছেন, আমরা ইসলাম গ্রহণ করেছি, কালেমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেলের গায়ে আগুন লেগে গেছে। ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। যদি ইসলাম না ছাড়ো, যদি কালেমা না ছাড়ো, তোমাদের মা সন্তানকে এমন শাস্তি দিব, পৃথিবীর মানুষ তোমাদেরকে দেখা আর কোনোদিনও ইসলামের দিকে আগানের সাহস পাবে না। সাহাবায়ে কেরামের কুরবানি আপনি আর আমি জীবনে ইসলামের জন্য কোনো কষ্ট করি নাই। ইসলামের ঘরেই তো আপনার জন্ম হয়েছে। আপনার বাবার নাম আব্দুল করিম, আপনার বাবা মুসলমান, দাদার নাম আব্দুল সত্তার, সেও তো মুসলমান, মা মারিয়াম বেগম সেও মুসলমান। জন্ম নিয়েই আপনি ইসলাম রে দেখছেন, কথা ঠিক কিনা বলেন। কানে আজান শুনছেন ইসলামের, আবার 7 দিনের দিন হুজুরকে দেখছেন ইসলাম নিয়ে আসছে আপনার বাড়ি। আবার কয়েক মাস যাওয়ার পরে দেখছেন আকিকা করে, তাও ইসলাম দিয়ে করে। এর কিছুদিন পরে যায় দেখছেন চামড়া কেটে ফেলাইছে, এটাও তো মুসলমান হয়ে গেছেন। এই পর্যন্ত আপনার বয়স 60 বছর, কিন্তু কালেমার জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য এক বিন্দু রক্ত তো দূরের কথা, একদিন মাথার ঘামও পেরেশানি কইরে ঝরানো লাগে নাই। আর আপনি যদি সেই রক্ত ঝরানেওয়ালাদের বিরুদ্ধে কথা বলেন, এটা আপনার কপাল পোড়া ছাড়া অন্য কোনো লক্ষণ না। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে আম্মার বললেন, না না, কালেমা ছাড়া যাবে না, জীবন দেওয়া যাবে, কালেমা দেওয়া যাবে না। জীবন নিতে পারো, ঈমান নিতে পারবা না। আবু জেহেল বিশ্ব শয়তান,
পৃথিবীতে বহু শয়তানের জন্ম হয়েছে, কিন্তু আবু জেহেলের মতো এত নিষ্ঠুর নির্দয় আর এত খারাপ মানুষ পৃথিবীতে অন্য কেউ জন্মগ্রহণ করেন নাই। সাথে সাথে দুইটা খুঁটির সাথে দুই মাই পুতিরে মা সন্তানকে বেঁধে ফেললো মুখোমুখি করে হুকুম দেয় লম্বা লম্বা লোহার প্যারাক আনো, এরপরে খুঁটির সাথে দড়ি দেনা প্যারাক পিড়িয়ে দাও। একজন জীবন্ত মানুষের হাতের ভিতরে যদি দুইটা প্যারাক পিটানো হয়, পায়ের ভিতরে যদি দুইটা প্যারাক পিটানো হয়, বলেন তো এটা কত কষ্টকর হতে পারে। ওয়াজ করাও বড় সহজ, ওয়াজ শোনাও বড় সহজ, কিন্তু এগুলার তাৎপর্যটা নিজের ভিতরে ফিট করাটা বড় কঠিন। আপনি ইসলামের জন্য কিছু করতে পারেন নাই, তারা কি করছে, কেমনে তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন? প্যারাক পিটাইছে, রক্ত ফুটায় ফুটায় পড়তেছে, শব্দ ব্যবহার করে না, আঘাতের উপরে আঘাত, কিন্তু কালেমা ছাড়ার কোনো গল্প নাই। আবু জাহেল কয় এটা মানসিক শাস্তি দাও। মানসিক শাস্তি কি শাস্তি? কয় সুমাইয়ারে উলঙ্গ করে ফেলাও। তার সন্তানের সামনে, তখন সন্তানের বয়স 18 থেকে 20 বছর। একবার চোখটা বন্ধ করে নিজে কল্পনা করেন, আপনার আমার মাকে যদি আপনার আমার সামনে এভাবে উলঙ্গ করা হতো, আপনি আর আমি কি করতাম? তখন কতই না আঘাত লাগতো। আম্মার বলেন, আল্লাহ, এই দৃশ্য তো কোনোদিন দেখবো এই কল্পনা করি নাই। মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে, মার দিকে তাকায় না। আবু জেহেল এত বড় খারাপ, একজনকে বলে আম্মারের মাথা উঁচু করে দে, মাথার নিচে তীর ধর, মাথা নিচে করলে তীর মেরে দিবি। ওরে দেখতে দে, ওর মার ইসলাম গ্রহণের জন্য কি শাস্তি আমি দিচ্ছি। এত বড় নিষ্ঠুর নির্দয়, কিন্তু মাও কেমন মা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা আম্মার রে, আল্লাহর জন্য বিবস্ত্র হওয়া, ইসলামের জন্য বিবস্ত্র হওয়া, কালেমার জন্য বিবস্ত্র হওয়া, এটা আমাদের নতুন ইতিহাস না, এটা আমাদের পুরাতন ইতিহাস। সুবহানাল্লাহ বলে, এটা আমাদের জন্য নতুন কিছু না। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য বিবস্ত্র হইছে, কথা কর না কেন? আগুনের ভিতরে যখন ফেলানো হয়, তাকে উলঙ্গ করে বিবস্ত্র করে ফেলানো হয়েছিল। ইব্রাহিম তো আগে, সুমাইয়া তো পরে, কিন্তু কেমন মহিলা! ও জরিফের ডাঙ্গির আম্মা জানেরা, আমার বোনেরা, ওয়াজ শেষ হয়ে যাবি, কথাগুলো মনে থাকবে কিনা জানি না। যে এলাকার ওয়াজ, ওই এলাকার মহিলারা ওয়াজ শোনার জন্য সময় পায় না। আত্মীয় স্বজন বিয়েই আর জামাইয়ের খেদমত করতে করতে আখেরি মুনাজাত ধরে দেয়, পরে সারা নামাজও পড়ে না, লাস্টে যাইয়া আর দুইয়ে নুসে কইরা মুনাজাতে শরীক হয়। আগে পরে কিরা কি বললো তার কোনো কিছুই তাদের খবর থাকে না। কিন্তু না না, জামাই বিয়ের আদরের জন্য ওয়াজ নসিহত বন্ধ করা যাবে না। ইসলামের জন্য সুমাইয়া এই পরিমাণ কষ্ট করছে, আর আপনি ইসলামের বিধান বুরকা পরাটারে বাইরে নিতে পারেন না। বলেন আমার কাছে গরম লাগে, গরম, কথা কর না কেন? আছে না নাই? স্বামী বলে দেখো বুরকাটা পরো, বলে আমার কাছে গরম লাগে, পড়তে পারি মুখটা খুলে রাখবো, পড়তে পারি এমন বুরকা পরবো যা বললে আমার আগে সেই ধরো ভালো দেখা যায়। ইসলামের এতটুকু বিধান আপনি মানতে পারেন না, 5 ওয়াক্ত নামাজের বিধান আপনি মানতে পারেন না, ইসলামের বিধান শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা আপনি মানতে পারেন না, বরং শ্বশুর আর শাশুড়ির সংসার থেকে কত দ্রুত বিদায় করা যায় এই পরিকল্পনাটা আপনার মাথার ভিতরে বেশি। কথা কর না খা? কত তাড়াতাড়ি শ্বশুরের সংসার থেকে বের করা যায়, শ্বশুরকে আলাদা করে দেওয়ার কৌশলটা আপনার খুব ভালো জানা আছে। ইসলামটাকে মাইনে নিতে আপনি পারেন না। অত ইসলাম বলেন শ্বশুরকে বাবার মতো শ্রদ্ধা করো, শাশুড়িকে মায়ের মতো ভক্তি শ্রদ্ধা করো। তোমার মাকে বড় মাছের মাথাটা তুলে দাও, কে শাশুড়িরে দিলে তোমার এত গায়ে চুলকানি আসে জ্ঞান? তোমার বাপ আসলে মুরগার 16 রান খাওয়াও, 2 মুরগির 4 রান দিয়ে দিছো, তারপরে আবার রান তালাশ করো।
রানার দুইটা কি মুরগার পাতিলের ভিতরে আওলাদ করে আইছে নাকি? ও দুই হেরে চাইরানি তো ওনার গিলা হয়ে গেছে, কথা কর না কেন? বাপরে করো তো শ্বশুররে করো না কেন? স্বামীর ভক্তি শ্রদ্ধা তোমার দিলের ভিতরে নাই, এর কারণটা কি? তুমি ইসলামকে এত অপছন্দ করো কেন? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আম্মা বিবস্ত্র হওয়া, পোশাক খোলা ইসলামের জন্য এটা নতুন কিছু না, এটা পুরাতন ইতিহাস। তুমি নিজেরে খবরদার ভেঙ্গে ফেলাইও না, কালেমার থেকে নিচে নাইমো না, কালেমার উপরে অটল থাকো। রব সব দেখতেছে, সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। আবু জেহেল এই বক্তব্য শুনে নিজের আর কন্ট্রোল করতে পারে নাই। আর একজনের হাতেতে থাবা দিয়া বর্ষাটা নিয়ে, বর্ষা 3 মাথাওয়ালা বর্ষা, এটা এই অস্ত্রটা আমাগো দেশে নাই। 3 মাথাওয়ালা বর্ষাটা নিয়া লজ্জা স্থানের উপরে আঘাত শুরু করে দিয়ে, একবার দুইবার নয়, একাধিকবার আঘাত করে করে একেবারে শাহাদাতের পেয়ালা হাতে ধরাই দিছি। কিন্তু শাহাদাতের মৌত তারা লাভ করেছে, কিন্তু কালেমা তারা ছাড়ে নাই, দিন ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, আমল ছাড়ে নাই। সেই সাহাবায়ে কেরামের বদনাম তুমি করো কেমনে? আল্লাহর রাসূল বলেন, আবু বকর রে, আমি জানি কিছু লোক তোমার বিরোধিতা করবে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিরোধিতা করবে? আমি তো আপনি যা বলছেন তাই মেনে নিয়েছি। বাবার পৈতৃক সম্পত্তি বিক্রি করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি তার গোলামের, তার মালিকের কাছ থেকে ক্রয় করে তারে মুক্তি করে দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বদনাম নিয়ে উম্মত করবে আমার 6 বছরের মেয়ে আসমা বিনতে আবু বকর, আয়েশা বিনতে আবু বকর, নাবালেগ শিশুদেরকে ঘরের ভিতরে অনিশ্চয়তার মুখে ফেলাই দিয়া হিজরত করে রাত্রের বেলায় আপনার সাথে পলায়ে গেছি। আমার বিরোধিতা করবে, আমার বিপক্ষে কথা বলবে। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার নাম কুহাফা, অন্ধ, চোখে দেখে না। পৃথিবীর কোনো সন্তান চায় না তার অন্ধ বাপরে বিপদে ফেলাইতে। আমি শত্রুদের কাছে আমার বাপরে রাইখা আপনার সাথে হিজরত করে চলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, এই মক্কা ঘরের পাশে 9টা দোকান ছিল আমার, 9টা দোকান, যার এক একটা দোকান এখন বিক্রি করলে 9,000 কোটি টাকা যাবে একটা দোকান। এই দোকানগুলো সব ইসলামের জন্য আমি কোরবানি করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, মসজিদে আবু বকর, ওই যে হিলটন, যে ঘড়ি টাওয়ার যেটাকে বলে, নেটে সার্চ দেন দেখবেন ঘড়ি টাওয়ারের পাশের যেই বিল্ডিংটা, এদের 2য় তলায় মসজিদ করা আছে, মসজিদে আবু বকর, কথা কন না কেন? এদের সামনের গিলাসটা একেবারে খোলা, গিলাস লাগানো, দেখা যায় এদের একই জামাতে নামাজ হয়। এই জায়গাটা কার? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আল্লাহর রাসূল মক্কা বিজয়ের পরে আবু বকরের ডাক দিয়ে বলছেন, আবু বকর, কাফের মুশরিকরা পালাইছে, ক্ষমতা আমাদের দখলে চলে আসছে, মক্কা ঘরের চাবি আমার কাছে, নাও, এই তোমার জায়গাটা তুমি বুঝে নিয়ে নাও। ওই জায়গাটা কি পরিমাণ দামি হইতে পারে, অভিজ্ঞশীল মানুষ যারা তারাই ধরতে পারবেন ওই জায়গাটা কি পরিমাণ দামি হইতে পারে। আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর জন্য যেই জায়গা আমি ছেড়ে দিয়েছি ওই জায়গাটা আর আমার জন্য চাই না, এটা আল্লাহর জন্যই আমি ওয়াকফ করে দিলাম। দুদু, তোমার জায়গার দক্ষিণ কোণে একটু মসজিদের কোনা ফেসছে, এই জায়গা দেড় হাত তুমি ছাড়তে পারো না, কথা কন না কেন? আসেনি আপনার এলাকায়? গোরস্থানের কোনা একটু জায়গা ফেসছে, বাউন্ডারিটা করবে, এলাকার লোক বলছে, কাকা বাউন্ডারিটা বেঁকা হয়ে যায়, দিবেননি 5 জায়গা, টাকা দিয়ে দিব, সমস্যা নাই। না, দেব না, কথা কন না কেন? চলেন আমি দেখাই, আমি যদি না দেখাইতে পারি আমার কান মুসরা দিবেন। মসজিদ কোনা, এত সুন্দর মসজিদ, অথচ কোনা স্কে করা। আমি যে বললাম যে ভাই এত সুন্দর টাইলস আর মোজাইক, এসি পর্যন্ত লাগানো, কিন্তু মসজিদটা কেনি কাটা বানাইছে কেন? হুজুর কি বলবো, যার জায়গা ওই জায়গাটুক দিল না, আমাকে টাকা দিতেন। কি কর আপনি? 14 গুণ টাকা দিতে চাইছে কিন্তু দেবে না, 14 গুণ টাকা দিতে চাইছে, দেবে না। মসজিদের কোনাটা বেঁকা হয়ে গেছে।
আপনি আর আমি ইসলামের জন্য কতটুকু কোরবানি করছি, কতটুকু কোরবানি। আবু বকর সিদ্দিক 9টা দোকান সহ ওই জায়গাটা দিয়ে দিছে। জান লম্বা করে যে বড় বিল্ডিংটা লেখা আছে জাবালে ওমর, কথা কন না কেন? আল্লাহর পাগলটা তো যারা সৌদি গেছেন দেখছেন, উমরায় গেলেও দেখছেন, চাকরিতে গেলেও দেখছেন, জাবালে ওমর। বিশাল কপি কালারের বিল্ডিংটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য দিয়ে দিছে। কি কুরবানি! আপনি তাদের বিরুদ্ধে কথা বলেন, আপনি তাদের বিরুদ্ধে কথা বলেন, আশ্চর্য ব্যাপার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক এইভাবে করে একটার পর একটা, এগুলো বলতে গেলে আমার লম্বা সময় লাগবে। একটার পর একটা বলে গেলেন। হুজুর, এর পরেও আমার বিরুদ্ধে কিছু লোক কথা বলবে, তো আমার পক্ষে কি কেউ বলবে না? আল্লাহ রসুল এবার হাইসে দিয়ে, আবু বকর, তোমারে কিছু লোক আমার পরে বেশি মহব্বত করবি। সুবহানাল্লাহ কবেন না? আমার পরে, আমি নবীর পরেই তোমারে দুনিয়ার সব থেকে বেশি মহব্বত করবে। আমরা আবু বকর সিদ্দিকরে মহব্বত করি না করি না? কি মহব্বত আমাদের আবু বকরের মতো! আবু বকরের প্রতি কত মহব্বত! তবে তুমি খুশি না বেজার? আবু বকর সিদ্দিক, হুজুর, দিলটা আমার ভরে গেছে, কিছু আমার বিরুদ্ধে থাকবে আপত্তি নাই, তবে কিছু লোক আমার মহব্বত করবে, দিলটা তো আমার ভরে গেছে। বলে, তাইলে তুমি খুশি হইয়া আমার উম্মতের জন্য একটা কিছু করে যাও। বলো, তুমি আমার উম্মতরে কি দিতে চাও আজকের এই খুশির দিনে? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের গোটা জিন্দেগির যত আমল করেছি, করতেছি, করব, গোটা জিন্দেগির আমলের 4 ভাগের 1 ভাগ আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। 4 ভাগের 1 ভাগ। আল্লাহর রাসূল বলেন, ওমর, তুমি কিছু দিবা না? ওমর কয়, জীবনে আবু বকরের সাথে গাদ ধরিয়া পাল্লা দিয়া পাঁচরাপাচি করে কোনোদিন পারি নেই। মানে ওনরা যে বডি নিয়ে পাঁচরাপাচি করছে, তারা ইবাদত দিয়ে পাঁচরাপাচি করছে। আবু বকরের নামাজে দাঁড়ানো দেখলে ওমর নামাজে দাঁড়াই যাইতো। আবু বকরের দান করা দেখলে ওমর দান করা শুরু করে দিত। এটি হলো পাঁচরাপাচি। এইভাবে করে করে কিন্তু কোনো দিন আবু বকরের সামনে যাইতে পারি নাই। এই জন্য আজকে মাতবাড়ি করে সামনে যাবার চাইডা উনিও যতটুক দিয়েছেন, আমিও ততটুক দিয়ে দিতে চাই। কন্যা সুবহানাল্লাহ। তাইলে কতটুক দিবে? 4 ভাগে। জান্নাতে যাওয়ার জন্য একটু আগাই আসি, এটা না আলোচনা ছিল? কথা কর না কেন? 4 ভাগের 1 ভাগ পেয়ে গেছি। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক পরবর্তীতে জিব্রাইলকে জিজ্ঞাসা করে, ও জিব্রাইল, কাগজটা তো আর ফেরত দিলা না? ওটা আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন। ইতিহাসে পাওয়া যায় এই একটা জমিনের কাগজ আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ কবেন না আপনারা? এই একটা জমিনের কাগজ আল্লাহর কাছে আছে। রসুলের হাতের সই করা কাগজ আল্লাহর কাছে আছে। আবু বকরের সই করা কাগজ কত পছন্দের হলে, কত আল্লাহর প্রিয় হলে সেই কাগজটা আল্লাহ নিজের কাছে নিয়ে রেখে দিছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, জিবরিল, এটা দিয়ে আল্লাহ কি করবেন? বলে, কিয়ামতের ময়দানে আপনার উম্মতেরা যখন মুসিবতে পড়ে যাবেন আর বিপদে পড়ে যাবেন, জাহান্নামের আসামি হয়ে জাহান্নামের দিকে যখন তারা রওনা দিবেন, মিজানের পাল্লায় তারা ধরা খেয়ে যাবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাগজটা বের কইরা ওই সায়রানার থেকেই পাগলদেরকে দিয়ে দিয়া জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের ফয়সালা করে দিবি। লম্বা চওড়া কথা। এবার আবু বকরের সায়রানা কতটুকু হইতে পারে? এইটা যদি আপনারা চিন্তা করেন, সায়রানা দিছে তো কি সায়রানা, কতটুক সায়রানা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলের কাছে বসা, জ্যোৎস্না প্লাবিত রজনী, আকাশে খুব তারকা। প্রশ্নোত্তরে আল্লাহর পয়গম্বর বলেন, এই আকাশের যত তারকারাজি দেখো, এই পরিমাণ নেকি হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সুবহানাল্লাহ কোন?
কি কয় হজরতে আবু বকর সিদ্দিক ইরিদ গেল কোন জায়গায়? এখন আকাশের তারকারাজি ওমর আবু বকর এদের নেকির সাথে আকাশের তারকারাজির সাথে তুলনা করেছেন। তাইলে এই তারকারাজি কত? পৃথিবীর কোনো মানুষ এই তারকারাজি কোনো দিন গুণে শেষ করতে পারবে না। হাজার হাজার কোটি মানুষ মিলে হাজার হাজার বছর পর্যন্ত যদি এটাকে গণনা করতে চায় কোনো দিন গণনা করতে পারবে না। আল্লাহ পাক এই পরিমাণ নেকি দিয়া আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের দিকে আগানের ব্যবস্থা করে রাখছে। কথা ঠিক কিনা জোরে বলেন? আরো তো আছে, আরো আছে। ওয়াইস করণ, যিনি করণ দেশের বাসিন্দা ছিলেন, বাপ মার সেবায় মায়ের খেদমতে নিয়োজিত থাকার কারণে পয়গম্বরের সাথে দেখা করার মতো সুযোগও তার জীবনে আসে নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? কিন্তু না আসছে তাতে কি হয়েছে? পয়গম্বরের বেদান্ত মাইনে নিছে, পয়গম্বরের তরিকা অনুপাতে তো নিজের জীবন চালাইছে। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা জানো এই ওয়াইস করণ যার নাম তোমরা শোনো, এই ওয়াইস রে আল্লাহ কি দিবি? বলে এখান থেকেও তোমরা একটা পার্সেন্টেজ পাবা। কেমন পার্সেন্টেজ পাবো? ওয়াইস করণ যখন জান্নাতের দরজায় যাবে তখন জান্নাতের দরজাটাকে লক করে দিবে, আটকায় দিবে। অমনি হযরত ওয়াইস করণের দিলের ভিতরে একটা ভয় চলে আসবে, আমার জীবনের কি কোনো ভুল অন্যায় আসেনি? জান্নাতে ঢুকে পড়বো কিন্তু দরজা লক করার কারণটা কি? আল্লাহ বলবেন, ওয়াইস রে জাহান্নামের দিকে মুখ করায় দাও। দিলের ভিতরে আরো ভয় কাজ করবে, আল্লাহ জাহান্নামের দিকে মুখ দিলেন কেন? আমি কোনো অন্যায় করছি নাকি, পাপ করছি নাকি? আল্লাহ ঘোষণা দিবেন, না না না, তোমার পাপের শাস্তি দেওয়ার জন্য পাপ তুমি করেছো এই জন্য দেই নেই, বরং তুমি যে তোমার মায়ের সেবা যত্ন করেছিলা, আমি আল্লাহ এত খুশি হয়েছি, আজকে সেই খুশির বদলা দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। খুশির বদলা দিতে চাই। কেমন বদলা দিব জানো নি? বলে আল্লাহ তা তো জানি না। বলে তোমার সামনে জাহান্নামকে ওপেন করে দিলাম, জাহান্নামের দিকে তুমি তাকাইলে জাহান্নামীদেরকে দেখতে পারবা, আর তোমার ওই জাহান্নামের ভিতরে যাওয়া লাগবে না। হাতের আঙ্গুলি দিয়ে তুমি শুধু ইশারা করবা, ইশারা, হাতের আঙ্গুলি দিয়ে তুমি শুধু ইশারা করবা, যেইটার উপরে ইশারা করবা আমি আল্লাহ ওটারে জাহান্নাম থেকে উঠাইয়া আমি জান্নাতের মেহমান বানায়া দিব। এবং এটা একমাত্র তোমার মায়ের সেবার কারণে, একমাত্র তোমার মায়ের খেদমতের কারণে। বড় আফসোস লাগে জরিপের ডাঙ্গির মানুষেরা, আজকে মা আমাদের সমাজের ভিতরে অবহেলিত। মার খবর আমাদের নাই। শাশুড়ির খুব খবর আছে, শ্বশুরের খুব খবর আছে, কিন্তু আম্মা আব্বার খবর আমাদের কাছে নাই। আহারে, তাদের সেবা যত্ন তো দূরের কথা, তাদের নিম্নতম হকটা পর্যন্ত আমরা আদায় করি না। অনেক নিষ্ঠুর নির্দয় সন্তান আছে যারা নিজের হাতে নিজের বাবা মাকে মারছে, আঘাত করছে, মারে খাওয়ান দেয় না। মা একটা গ্যাসের বড়ির জন্য সারা রাত চিৎকার পাড়ে আর কাঁদে, ওই ওষুধ আনার কথা তার মনে থাকে না। বাবার একটা চিকিৎসার ব্যথার বড়ি, বাতের বড়ির জন্য সারা রাত ব্যথায় এপিটোপিট করে ঘুমাইতে পারে না, কিন্তু খবর নাই বাবার ওষুধ আনার। অথচ নিজের সন্তানটা সামান্যতম অসুস্থ হয়েছে রাত 10টায়, 10:30টার ভিতরে ডাক্তার রে ঘুমের থেকে ডাইকে উঠায়। কথা ঠিক কিনা জোরে কর। আফসোস লাগে ভাই, আজকে মা আব্বা আমাদের কাছে অবহেলিত হয়ে গেল। কেন রে ভাই? তোমার মা কি তোমার জন্য কিছু করে নাই? পৃথিবীর এমন কোনো মা আসেনি তার সন্তানকে তার শরীরের রক্তটা পানি করিয়া দুধ বানাইয়া এরপরে সেই দুধ তার সন্তানকে খাওয়ায় নাই? কমপক্ষে হলো বিজ্ঞানদের কথা মতো 40 মণ দুধ একটা সন্তান তার মায়ের বুক থেকে খেয়েছে। 65 মণ দুধ 70 মণের কথা পর্যন্ত আসে, 40 মণের নিচে নাই। যেই মায়ের দেহের থেকে 40 মণ রক্তরে পানি করিয়া দুধে পরিণত করিয়া যেই মা তোমাকে খাওয়াইল, আজকে সেই মারে তুমি ভাঙ্গা ঘরের ভিতরে রাইখা তুমি এসি ঘরের ভিতরে কেমন করে থাকো? সেই মারে ভাঙ্গা কুঠুরির ভিতরে রাইখা তুমি বিলাসবহুল জীবন যাপন কেমন করে করো? সেই মারে বৃদ্ধাশ্রমের ভিতরে রাইখা কেমন করে তুমি তোমার সন্তান নিয়ে এইভাবে না আদর সুহাগার ভালোবাসায় মত্ত থাকো? ওই মার প্লেটের খাবার তুমি নিজের হাতে তুলে দিতে পারো না। তোমার
তোমার বউয়ের উপরে তুমি দায়িত্ব দিছো, আমি তো বউয়ের দোষ দেই না। বউ তো আর তোমার মার পেটে জন্ম নেয় নাই, সে তো আর তোমার মার বুকের দুধ খায় নাই, সে তো আর তোমার মার কোলের ভিতরে পায়খানা পেশাব করে নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? দায়িত্ব ছিল তোমার, তুমি নিজে সেবা যত্ন করবা, কিন্তু না না তা করতে পারলা না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ বন্ধু তো সবাইরই আছে, জান্নাতে আমার বন্ধু হবে কে? লম্বা কথা বলার মতো সময় নাই। আল্লাহ বলেছিলেন কসাই হবে তোর বন্ধু, কসাই। মুসা কয়, আল্লাহ সব সময় আপনি আমার একটু বেশি বেশি বলেন। বলেন না না বেশি না, কসাইরে আমি তোমার বন্ধু বানায় দিব। আল্লাহ কসাই মাংস কাটার ব্যাপারই এত পছন্দ আপনার কারণটা কি? কয়ে যায় দেখো মার সেবা এমন ভাবে করছি, আমি মালিক তার উপরে খুশি হয়ে গেছি, আমি তার মার দোয়া কবুল করছি, তুমি পয়গম্বরের বন্ধু হিসেবে তারে আমি বানায়া দিব। এ ভাই, এই মারে অবহেলায় রাখো না, এই মারে এই বাবারে অবহেলায় রাখো না। এদের একটু সেবা যত্ন করো, এদের পিছনে টাকা ঢালো, চিকিৎসা করো, উন্নত চিকিৎসা, লাখ লাখ টাকা ব্যয় করে ফেলো, লক্ষ লক্ষ টাকার জমি জাতি সব বিক্রি করে দাও। এইটা লস প্রজেক্ট নাই, কসম। বহু মানুষের ইতিহাস আমার জানা আছে, যারা আমার এই কানে কানে নিজেরা বলছে, আমি শুনছি, বাবার জন্য জীবনের সব ব্যয় করে দিছে, মায়ের জন্য বাড়ির ভিটামাটি পর্যন্ত বিক্রি করে ক্যান্সারের কেমোথেরাপি দিছে, মৃত্যুর সময় কাফনের কাপড় কিনবে এমন টাকাও সন্তানের কাছে নাই। চিন্তায় পড়ে গেল কেমনে কাফনের কাপড়টা দোকান থেকে বাকি আনবো। এলাকার মেম্বার দেখে এর ভিতরে আগরবাতি আর ওই যা কিছু লাগে সাবান টাবান রাজ সম্পদিয়া এগুলো নিয়ে আসছে কাফনের কাপড় সহকারে। আইনা কয় তুই টেনশন করিস না, তোর বাবা আমার বন্ধু ছিল, মৃত্যুর সময় আমার বন্ধুর সামান্য উপকারে আমি আসতে চাই, আমি এইগুলো আনছি, তুই টেনশন করিস না। এমন জীবন যাপনওয়ালা মানুষটা আজকে শিল্পপতি কোটিপতি, প্যারাডো গাড়িতে চড়ে, রয় তুমি আইনিহি, আমার নিজের চোখ দিয়ে আমি দেখছি, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করে। ও বলে জানেননি এগুলো আমার মা আব্বার দোয়া, আমার আব্বা আমারে হাত উঁচু করে মৃত্যুর সময় বলেছিল তুই আমার জন্য সব শেষ করে দিলি, আল্লাহ তোরে এত দিবে তুই গুনতেও পারবি না। আব্বা মার পিছনে ব্যয় করলে লস প্রজেক্টে নাই। সুতরাং আব্বা অসুস্থ হইলে চিন্তা করবেন না, বা অসুস্থ হইলে খরচ করবেন, আউলাদ করে খরচ করবেন, জমি বেচে খরচ করবেন, গাবি বেচে খরচ করবেন, কারো কথা শুনবেন না, ভাই বিরাদারের কাছেও কারো কাছে যাবেন না, বাগ বাটোয়ারা করবেন না, তুমি দেও 10,000 আমি দেই 5,000, না না বলবেন সব আমি একলা দিব। মনে রাখবেন যেই পরিমাণ ব্যয় করবেন আল্লাহর কসম কমপক্ষে ওর 10 গুণ আল্লাহ দুনিয়াতে আপনার হাতে না দিয়ে আপনার মরণ দিবে না, কমপক্ষে দিবেই। আর যাদের বাবা মা এই কবরস্থানে চলে গেছে, আমার ওয়াজার তারা শুনে কি লাভ? আর তো পারবেন না কালকে তাদের বড় ইলিশ মাছ কিনে খাওয়াইতে, বোয়াল কিনে খাওয়াইতে, শীতের কম্বল কিনে দিতে, আর ল্যাপ কিনে দিতে, সুযোগ তো আপনাদের নাই। আপনাদের কান্না ছাড়া তো কোনো উপায় নাই। তবে সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের জন্য কিছু করতে পারি নাই, আমি আমার বাবার জন্য কিছু করতে পারি নাই, আমার মা মরে গেছে, আমি খাটিয়াটা ধরে নিতেও পারি নাই। আজকে আমি একটা ইতিহাস দেখলাম, বাংলাদেশের বড় একজন শিল্পপতি, শিল্পপতি না একটা গ্রুপের মালিক, তার মা মারা গেছে, তার সন্তানেরা কেউ তার জানাজায় শরীক হইতে পারবে না, একজন সন্তানও তার জানাজায় যাইতে পারবে না। আমি দেখে আমার কাছে খুব খারাপ লাগছে, আর এই জীবন মার জানাজায় পর্যন্ত সন্তানের যাওয়ার সুযোগ নাই, কেমন জীবন তাদের। অনেক মানুষ এমন আছে কত দূরে থাকে মার জানাজা। আমার এক মুসল্লি তখন ইটালি থাকে, বর্তমানে থাকে লন্ডন, সপরিবারে লন্ডন, একেবারে ছেলে মেয়ে ভাই বিরাদার সবাই লন্ডন। ওনার আব্বা মারা গেল, আমি খবর দিলাম ফোনে, বলল যে হুজুর আব্বারে রাখার ব্যবস্থা করেন, মাটি দিবেন না। আমি সরাসরি ইটালি থেকে টিকিট কাটছি, অপেক্ষা করতে লাগলাম কখন আসবে। কিন্তু এরপরে 12-13 ঘন্টা পরে আবার ফোন দিয়ে বলল হুজুর কবর দিয়ে দেন, হবে না।
দুর্ভাগ্যবশত আমাদের সমস্যা হয়েছে, আমরা যাইতে পারবো না। এয়ারপোর্ট ইমিগ্রেশন আমাদেরকে আটকায় দিছে, আমি যাইতে পারবো না। কিছুদিন পরে দেশে আসার পরে লোকটা আমার জড়াই ধরে এত কান্নাকাটি করলো তার বাবার কবরের পাশে নিয়ে, যে বিশ্বাস করেন আমি বাবার একটা মুখের একটা ছবি বাবার এক নজর ওই কাফনের ভিতরে দেখার জন্য আমি 20 লাখ টাকা ব্যয় করেছি, কিন্তু পারি নাই। আমার কাছে এটা জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। কিছু মানুষ আছে প্রবাস জীবনে আছে, বিভিন্ন জায়গায় ছিল, চাকরিতে ছিল, আব্বা মার মৃত্যুর সময় কান্দে করে তাদেরকে নিতেও পারে নাই, কবরেও নামাইতে পারে নাই। পয়গম্বরের এক পাগল সাহাবী এসে কয়, হুজুর আমার একই অবস্থা, বলেন আমার সম্পদের অভাব নাই, আমি আমার মার জন্য কি করতে পারি? পয়গম্বর বলেন সদকাতুন জারিয়া, যাও যাও দেখো সদকায়ে জারিয়া দাও। ক্ষুধার্ত মানুষ কোথায় আছে তাড়াতাড়ি দেখো, এতিম অনাথ কাঙ্গাল মুসাফির বিধবা অসহায় বিবস্ত্র মানুষ কোথায় আছে দেখো, তাদেরকে সাহায্য করো, সহযোগিতা করো। অনাহারীর মুখে খাদ্য দাও, বস্ত্রহীনের মুখে বস্ত্র দাও, বাসস্থান নাই বাসস্থানের ব্যবস্থা করে দাও। আর মালিকের কাছে কান্দো, মালিক এই সবগুলো আমি চাই না, ট্রান্সফার করে দাও আমার মা দক্ষিণীর নামে, ট্রান্সফার করে দাও আমার বাবার নামে। মালিক তোমাদের এই সবগুলোকে বিকাশ করে নগদ আর রকেটের মাধ্যমের মতো সুন্দরভাবে মুরব্বীদের কবরে পৌঁছাইয়া দিবে।